আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি এই কাটারের সাহায্যে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে দেখাবো। এটা দিয়ে কিন্তু খুবই সহজে আলুগুলোকে কাটা যায়। একেবারে দোকানের সাইজেই হয়, আর সবগুলো কিন্তু একই রকম হয়, দেখতেও খুবই ভালো লাগে। তো আমি এইভাবে কেটে নিয়েছি। কারোর যদি এইরকম কাটা না থাকে তাহলে ছুরি বা বটি দিয়েও কিন্তু কেটে নিতে পারেন, কিন্তু এটা দিয়ে খুবই সহজে কেটে নেওয়া যায়, আর সবগুলো সাইজ কিন্তু একেবারে দোকানের মতো হয়ে থাকে। আমি এখন গরম পানি বসিয়ে দিয়েছি চুলায়, আর একটু লবণ দিয়ে দিব, দিয়ে আলুগুলোকে 1 মিনিটের মতো ফুটিয়ে নিব। জাস্ট দিব আর উঠাবো। এইভাবে ফ্রেঞ্চ ফ্রাইটা করলে ভিতরটা সফট হয় আর উপরটা কিন্তু ক্রিস্পি হয়। এভাবে যদি বাসায় বাচ্চাদেরকে করে দেন তাহলে কিন্তু আর রেস্টুরেন্টে গিয়ে খেতে চাবে না। বাসায় আপনারা তৈরি করে দিতে পারেন বা বাচ্চাদেরকে টিফিন হিসেবেও তৈরি করে দিতে পারেন। এইভাবে আমি কিন্তু করে ছেঁকে নিয়েছি। এখন একটা টিস্যু পেপার দিয়ে পানিটাকে যথাসম্ভব চেপে চেপে পানিটাকে নিয়ে নিব, একেবারে যেন কোনো পানির অংশ না থাকে। এইভাবে হাত দিয়ে একটু চেপে তারপরে শুকিয়ে নিব, চেপে চেপে, যেন কোনো পানি না থাকে। টিস্যু বা টাওয়াল দিয়ে কিন্তু এইভাবে চেপে পানিটা সরিয়ে নিব। এবারে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি, আর এটা আমি করব টেম্পোরা দিয়ে। আর এই টেম্পোরা দিয়ে করলে কিন্তু খেতেও টেস্ট হয় আর খুবই ক্রিস্পি হয়। দিয়ে দিলাম একটু শুকনা মরিচ আর সামান্য টেস্টিং সল্ট আর সামান্য চিলি ফ্লেক্স। সব কিছু দিয়ে এখন ভালো করে হাত দিয়ে মেখে নিব। দিয়ে দিচ্ছি টেম্পোরা। রেস্টুরেন্টে যে আমরা খাই সেটা কিন্তু টেম্পোরা দিয়ে তৈরি করে, আর টেম্পোরা দিয়ে তৈরি করলে কিন্তু একেবারে রেস্টুরেন্টের ফ্লেভার পাওয়া যায়। এবার এখন হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি যেন সবগুলো আলুর পিসের মধ্যে ডিম এবং মশলা, টেম্পোরা সব কিছু সমানভাবে লাগে। এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, আর একটু দিচ্ছি যেন একটু আঠালো ভাব হয়। দিয়ে আবারও আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। তারপরে তেল গরম করে এক এক করে ছেড়ে দিচ্ছি যেন একটার গায়ে একটা না লাগে। এইভাবে সবগুলোকে বিছিয়ে ডুবো তেলে ভেজে নিতে হবে। যখনই ব্রাউন হয়ে যাবে তখনই কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে উঠিয়ে নিব। এই দেখেই কিন্তু বুঝতে পারছেন নিশ্চয়ই যে একেবারে কিন্তু রেস্টুরেন্টের মতো হয়েছে, একদম ক্রিস্পি, ভিতরটা সফট। বাস ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। এই যে তুলে সার্ভ করে নিচ্ছি। সস দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। বাচ্চাদেরকে টিফিনে তৈরি করে দিতে পারেন। খুবই গরম, ধরা যাচ্ছে না। আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা ক্রিস্পি এবং ভিতরটা কতটা সফট। তো এইভাবে বাসায় তৈরি করলে কিন্তু আর রেস্টুরেন্টে গিয়ে ফ্রেঞ্চ ফ্রাই খেতে চাবে না কেউ। আর ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু সবাই পছন্দ করে, ছোট বড় সবাই। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।